নবীরে যদি একবার দেখতে পারতাম আমার চক্ষু দামি হয়ে যাইত। নবীর জবানের শব্দ যদি একটা বার শুনতে পারতাম তাইলে আমার কানটা ধন্য হয়ে যাইত। নবীজির কদম মুবারকে যদি একটা বার আমার হাত রাখতে পারতাম তাইলে আমার হাত ধন্য হয়ে যাইত। ওই মদিনার মধ্যে যদি আমি একটা বার যাইতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যাইত। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান এবার ডাক দিয়া কয় আলী গো আমি আপনার সম্পর্কে অনেক জানি। ও আলী আমি আপনার কাছে একটা আরজি নিয়ে আসছি। ডাক দিয়া কয় কি আরজি নিয়ে আসছো? ডাক দিয়া কয় আলী আমি 15 দিন যাবৎ হাইটা হাইটা মদিনার জমিনের মধ্যে আসছি। ও আলী আমি একটা আশা নিয়ে আসছি গো, আমার নবীরে আমার চক্ষু দিয়া দেখব। কিন্তু আমি আসার পরে সংবাদ পাইলাম আমার নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করেছে। আমি আমার নবীরে দেখার অনেক বড় আশা নিয়ে মদিনার জমিনের মধ্যে আসছি। আমি নবীরে না দেখা মদিনা থেকে যাবো না। আল্লাহু আকবার জোরে বলেন। আমারে নবী দেখাইয়া দাও। আল্লাহু আকবার বল। আমারে নবী দেখাইয়া দাও। যতক্ষণ না পর্যন্ত আমারে নবী না দেখাইবা ততক্ষণ না পর্যন্ত আমি মদিনা থেকে যাবো না। হযরত আলী ডাক দিয়া কয় আরে পাগলা তুমি আমার নবীর রওজা মুবারকের সামনে যাই আমার নবীর রওজা মুবারক জিয়ারত করো। আমার মুসলমান ভাইয়েরা আমার নবী প্যারা নবী রহমতের নবীর গোলাম হয়ে যদি কবরের মধ্যে যাইতে পারেন ওই কবরের মধ্যে আমার প্যারা নবী রহমতের নবী হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইয়েরা আজকে তো আমার নবীর ইজ্জত নিয়ে আমরা কথা বলি, আজকে আমার নবীর চরিত্র নিয়ে পর্যন্ত আমরা কথা বলি। রে মুসলমান, এর মুসলমান আলেম হয়েও নবীর বিপক্ষে কথা বলে। মুসলমান নামদারি অনেক আলেম দিনের পরে দিন এমন কথা বলে রে যেই কথা বললে সাথে সাথে ঈমান পর্যন্ত চলে যায়। নবীকে সাংবাদিক পর্যন্ত বলা হয়, নবীকে সিক্স প্যাক পর্যন্ত বলা হয়, নবীজি আমাদের মতো সাধারণ মানুষ এমন কথাও বলা হয়। হয় কি হয় না জোরে কন? আমার মুসলমান গভীর মনোযোগ অন্তরের মধ্যে কান লাগিয়ে দাও। আজকে আমরা উম্মতি মুহাম্মদী হয়ে আমার নবীরে চিনি নাই, নবীরে সম্মান দিতে পারি না। আরে মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই বাতিলরা আমার নবীর যতই বিরুদ্ধাচরণ করুক না কেন আমার নবীর সম্মান কি তারা কমাইতে পারবে? আরো যেরকম পারবেনি। আমার নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? ওয়ারফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলে। নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? নবীর সম্মান এখন আছে, নবীর সম্মান 1 ঘন্টা আগেও ছিল, নবীর সম্মান 6 ঘন্টা আগেও ছিল, নবীর শান 1 দিন আগেও ছিল, 2 দিন আগেও ছিল, 1 সপ্তাহ আগেও ছিল, নবীর সম্মান 1 মাস আগেও ছিল, নবীর সম্মান 1 বছর আগেও ছিল, নবীর সম্মান 1 যুগ আগেও ছিল, নবীর সম্মান 100 বছর আগেও ছিল, আমার নবীর সম্মান 200 বছর আগেও ছিল, 500 বছর আগেও ছিল, নবীর সম্মান 1400 বছর আগেও ছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় রে মুসলমান, আমার নবীর সম্মান যখন শুধু আল্লাহ আল্লাহ ছিল তখনও আমার নবীর সম্মান ছিল। শুধু তাই নয় রে মুসলমান, আমার নবীর সম্মান অতীতেও ছিল এখনো আছে, 1 ঘন্টা পরেও থাকবে, 2 ঘন্টাও পরে থাকবে। আমার নবীর সম্মান 1 সপ্তাহ পরেও থাকবে, 1 মাস পরেও থাকবে। আমার নবীর সম্মান 1 বছর পরেও থাকবে। আমার নবীর সম্মান 1 যুগের পরেও থাকবে। আমার নবীর সম্মান 20 বছর পরে, 30 বছর পরে, 100 বছর পরে শুধু নয়, আমার নবীর সম্মান হাসরের ময়দানে সিরাতে প্রত্যেকটা জায়গার মধ্যে থাকবে কি থাকবে না? এই সম্মান দিয়েছেন কে বলেন? মুসলমান অনুরোধ করে বলে দেয় নবীর সামনে যারা কথা বলবে তাদের পক্ষপাতিত্ব কখনো করা যাবে না। আরে মুসলমান আজকে উম্মতি মুহাম্মদী আলেম হইয়া আমরা আমার নবীর চিনি নাই, অথচ তাওরাত কিতাবের একজন আলেম, তাওরাত কিতাবের একজন আলেম তাওরাত কিতাব রিসার্চ করতে করতে আমার নবীর শান সম্পর্কে জানতে পারছে। আমার নবীর শান সম্পর্কে জানার পরে তার ভিতরের মধ্যে আমার নবীর প্রতি প্রেম মহাব্বত ভালোবাসা তৈরি হয়ে গেছে। আমার নবীরে চামড়া চোখে কখনো দেখে নাই, আমার নবীরে দেখার জন্য পাগল হয়ে গেছে রে মুসলমান। কোন আশিক যদি আমার নবীরে দেখতে পারে তার জীবনে আর কোনো চিন্তা আসেনি, আরো জোরে কন্যা আসেনি। এ সবসে গুম্বদ ওয়ালে मंजूरे दुआ करना जब वक्त निज़ार
আল্লাহু আকবার বলেন। যারা মুরব্বী আছেন তারা কিন্তু উর্দু কথা বুঝেন, উর্দু ভাষা মাঝে মধ্যে বুঝেন আপনারা। আশিক বলতেছে আমি যখন অন্ধকার কবরের মধ্যে যাব, ইয়া রাসূলুল্লাহ আমার কবরের মধ্যে আপনি উপস্থিত হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। আমি কবরের মধ্যে, অন্ধকার কবরের মধ্যে আমি উপস্থিত হলে আমি তো ওই অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পরে আমি ঘাবড়ে যাব। ইয়া রাসূলুল্লাহ ওই কবরের মধ্যে আপনি উপস্থিত হয়ে যাবেন। এই জন্য আমার সাথে সাথে বলেন, মে कबर अंधेरी में घबराओगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुल्बत को लिल्लाह जरा करना, जब वाक़ नज़ाराए आका दीदारे ता करना, ज़ुर कन्ना या रसूल अल्लाह। अरे मुसलमान আমি আপনাদের কাছে জানতে চাই, ওই কবরে আমার নবীর দিদার চাই কি চাই না? আর আওয়াজ দিয়া কোন মুসলমান ভাইয়েরা আমার, তাওরাত কিতাবের আলেম, তাওরাত কিতাব রিসার্চ করতে করতে আমার নবীর শান সম্পর্কে যখন জানতে পারলেন, আমার নবীর জন্য বেকুল হয়ে গেছে। হাই রে, আখিরি নবীর এত মর্যাদা, এত দাম, এত দাম। আখিরি নবীর যদি চামড়া চোখে দেখতে পারতাম তাইলে তো আমার জীবনটা ধন্য হয়ে যাইত। নবীর যদি একবার দেখতে পারতাম আমার চক্ষু দামি হয়ে যাইত। নবীর জবানের শব্দ যদি একটা বার শুনতে পারতাম তাইলে আমার কানটা ধন্য হয়ে যাইত। নবীজির কদম মুবারকে যদি একটা বার আমার হাত রাখতে পারতাম তাইলে আমার হাত ধন্য হয়ে যাইত। ওই মদিনার মধ্যে যদি আমি একটা বার যাইতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যাইত। আল্লাহু আকবার জোরে বলেন। ওই আশিক রাসূল তাওরাত কিতাবের আলেম আমার নবীকে দেখার উদ্দেশ্যে রওনা দিলেন। আমার নবীকে দেখার উদ্দেশ্যে যখন রওনা দিলেন, দেখার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে ওই পাগলা হাঁটতে 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 হাঁটতে, আগের দিনে তো গাড়ি ছিল না, এখন তো গাড়ি আছে, ঠিক কিনা জোরে কন। যারা বাংলাদেশ থেকে হজ করার জন্য যাইতো 3 মাস লাগতো যাওয়ার জন্য, আবার অনেক মুরব্বীদের কাছ থেকে শুনছি 6 মাসও লাগতো। এইভাবে যাওয়ার সময় এরকম একটা পুটলার সাথে নেওয়া যাইতো, ওই পুটলার মধ্যে অনেক শুকনা খাবার নেওয়া যাইতো। আবার আসার সময় মক্কা মদিনার জমিন থেকে আবার খাবার নিয়ে আসতো। কথা কোন ঠিক কিনা? বেশি দিন আগের কথা না, আমরা দাদার আমলের এই কথা, ঠিক কিনা কন? হাইটা হাইটা হজের মধ্যে গেছে এমন মুরব্বিতে ছিল কি ছিল না? ছিল না? হাইটা হাইটা হজের মধ্যে গেছে, আবার হজ কইরা আয়েশা 40 দিন পর্যন্ত মহিলাদের মতো পর্দা করছে, ঠিক কিনা কন? কিন্তু আমাদের দেশের মধ্যে এখন কত রঙের হাজি দেখা যায়। আমি এক হাজির কথা শুনলাম, হজ কইরা আসছে, পরের দিন 10,000 টাকা ঘুষ। 1000 টাকা পরের দিন সর্দার হাজি হজ কইরা আইছে, পরের দিন 10,000 টাকা ঘুষ নিছে। এমন হাজি সাহেব আছে না নাই? আরে অনেক হাজি সাহেব আছে দুধের মধ্যে পানি মিশাইয়া দেয়, অনেক নামাজি আছে দুধের মধ্যে পানি মিশাইয়া 2 নাম্বারি করে। এ হাজি সাহেব, আপনি হয়তো ভাবতে পারতেছেন দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ না দেখুক রে, দেখেন কে বলে? আর জোরে কন মুসলমান ভাইয়েরা আমার। আবার অনেক হাজি সাহেবরা আছে যারা দেখবেন ওই ক্ষেতের লাইনের মধ্যে গিয়া লাইনটা আস্তে আস্তে কি করে অন্যদিকে নেওয়া যাবে, নিজের জমি কিভাবে বড় করা যাবে, এমন হাজি সাহেবের অভাব বর্তমানে নাই। তবে হ্যাঁ, তুলনামূলক কম সংখ্যার হলেও অনেক হাজি সাহেবরা এখনো আছে যারা মসজিদের মধ্যে আজান দিলে সাথে সাথে মসজিদের মধ্যে চইলা যায়, ঠিক কিনা জোরে কন? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, অন্তরের মধ্যে কান লাগিয়ে দাও। ওই তাওরাত কিতাবের আলেম রে,
করে ভাবতেছে আমি যদি মদিনার জমিনের মধ্যে যাইতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যাইত, আমার জীবনটা ধন্য হয়ে যাইত। এবার পাগলা হাঁটতে হাঁটতে রওনা দিলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করতে 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 15 দিন একাধারে হাঁটার পরে মদিনার জমিনের মধ্যে আইসা উপস্থিত হইছে। ওই মদিনার জমিনের মধ্যে এবার এই তাওরাত কিতাবের আলেম যখন আসছে রে, মদিনার জমিনের মধ্যে আসার পরে ওই তাওরাত কিতাবের আলেম তাকাইয়া দেখলেন মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা মুখের মধ্যে হাসি নাই, মদিনার কোন মুরব্বীদের মুখের মধ্যে হাসি নাই, মদিনা একদম স্তব্ধ হয়ে আছে, মদিনা একদম নীরব হয়ে আছে। ডাক দিয়া কয় রে মদিনাবাসী, আমি জানতে চাই তোমাদের মুখের মধ্যে কি জন্য হাসি নাই, তোমরা কি জন্য এইভাবে মন খারাপ কইরা রাখছো, কারণটা কি, কারণটা কি রে মদিনাবাসী একটু বলো না। আবার মদিনার মানুষজন ডাক দিয়া কয় রে আল্লাহর বান্দা তুমি কি জানো না আজকে একটা সপ্তাহ হয়ে গেল আমার পেয়ারে নবী রহমতের নবী দু জাহানের বাদশা নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, সেই জন্য মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত হাসে না। মদিনার কোনো মুরব্বীরা তো দূরের কথা, মদিনার কোনো যুবক তো দূরের কথা, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত হাসে না। আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এরপরের মুসলমান গভীর মনোযোগ অন্তরের মধ্যে কান লাগিয়ে দাও। আমার নবী রহমাতাল লিল আলামিনের সুখে মুফাসসির গ্রামগণ বলেন মদিনার জমিনের মধ্যে যেই পশু পাখিগুলা ছিল ওই পশু পাখিগুলা পর্যন্ত খাবার বন্ধ করে দিছে। আল্লাহু আকবার জোরে বলেন। আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবী কি শুধুমাত্র মানুষের নবী নি? হ্যাঁ, আমার নবী কি মানুষের নবী না সব কিছু সমস্ত মাখলুকাতের নবী? আমার আল্লাহর রবুবিয়ত যতটুকু পর্যন্ত, আমার নবীর রেসালাত ততটুকু পর্যন্ত। প্রিয় ভাইয়েরা আমার, আমরা হয়তো অনেকেই ভাবি আমার নবী বুঝি শুধুমাত্র মানুষের নবী না। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার নবীকে ইসলামের কাজে সফরের মধ্যে বের হলাম। আমি যখন সফরের মধ্যে বের হলাম হঠাৎ করে আমার নবী প্যারা নবী রহমতের নবী আমারে ডাক দিয়া কয় আনাস আমি ক্লান্ত হয়ে গেছি রে আনাস, এরে আনাস চলো আমরা একটা জায়গার মধ্যে গিয়ে আরাম করি। আমার নবীকে আনাস ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ প্রচন্ড রৌদ্রের মধ্যে, আবার আমরা মরুভূমির মধ্যে আছি, ইয়া রাসূলুল্লাহ আমরা কোথায় গিয়ে আরাম করব? আমার নবী আনাসকে ডাক দিয়া কয় আনাস রে তাকাইয়া দেখো সামনে একটা গাছ দেখা যায়। হযরতে আনাস ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যেই গাছটার কথা বললেন এই গাছের একটা পাতাও নাই, একটা ঢালও নাই, গাছটা হইছে মরা। কি গাছ বলেন? আওয়াজ দেন, কি গাছ? পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরা। আমরা 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাকাম গাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, আশিক পাইলে নিরালাই গো নবী পাইলে নিরা। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। আল্লাহু আকবার বলেন। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে নূরের নবী দেনের ছবি দেখবো নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ অন্তরের মধ্যে কান লাগিয়ে দাও। আমার প্যারা নবী রহমতের নবী ডাক দেয়া কয় আনাস রে চিন্তা কইরো না, এই গাছের তলে যাইয়াই বসবো। আমার নবী যখন এই গাছের তলার মধ্যে গিয়া বসলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে আমার নবী ঘুমায়া গেছেন, আমার নবী ঘুমায়া গেছেন। আমার নবী যখন ঘুমায়া গেছেন হযরতে আনাস ডাক দিয়া কয় পৃথিবীর মানুষ আমার নবী যখন ঘুমাইলো আমি তাকাইয়া দেখলাম যেই গাছটা মরা ছিল, যেই গাছটা
গাছটার মধ্যে কোনো পাতা ছিল না, যেই গাছটার মধ্যে কোনো ঢাল ছিল না, আমি তাকাইয়া দেখলাম ওই মরা গাছটা জীবিত হয়ে গেছে। শুধু তাই নয়, আমি তাকাইয়া দেখলাম এই গাছটার মধ্যে অনেকগুলা ডালা হয়ে গেছে, ডালার মধ্যে আবার পাতা হয়ে গেছে। আমি তাকাইয়া দেখলাম রে, আমার নবী যেই জায়গার মধ্যে বসে আছে রে, ওই জায়গাটা ওই গাছটা ঢাইকা রাখছে। আমার নবী ঘুম থেকে যখন উঠলেন, ঘুম থেকে ওঠার পরে আমার নবীকে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি আশ্চর্য, কি আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ঘুমাইলেন, ঘুমানোর আগে গাছটা ছিল মৃত, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকাইয়া দেখেন গাছটা জীবিত। আমার নবী ডাক দিয়া কই, আনাস রে, রহস্য কি তুমি জানো নি? হযরতে আনাস ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কারণটা কি? আমার নবী ডাক দিয়া কই, আনাস রে, এই গাছটা সাধারণ অন্য গাছের মতো গাছ না, এই গাছটা হইল আমি নবীর পাগল গাছ। তাইলে গাছ আমার নবীরে চিনে, ঠিক কিনা? মানুষ হয়ে আমরা নবীরে চিনি না, গাছ আমার নবীরে চিনে। আমার মুসলমান ভাইয়েরা, তাওরাত কিতাবের আলেম ডাক দিয়া কয়, তোমরা কি জন্য হাসো না? তোমাদের কারো মুখের মধ্যে কি জন্য হাসি নাই? ডাক দিয়া কয়, আরে আল্লাহর বান্দা, আজকে 10টা দিনের মতো হয়ে গেল আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীর জন্য কেউ হাসে না, তাদের মুখের মধ্যে কোনো হাসি নাই। এমনকি কুলের যেই দুধের যেই বাচ্চাগুলা ছিল, ওই বাচ্চাগুলা পর্যন্ত মায়ের বুকের মধ্যে মুখ লাগাই না। আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমার নবীর জন্য মদিনাবাসী পাগলের মতো হয়ে গেছে। এবার এই পাগলা আমার নবীর কথা শুই না, পাগলাটাও পাগলের মতো হয়ে গেছে। হাইরে, যেই নবীরে দেখার জন্য এত দূর থেকে আসলাম, 15 দিন পর্যন্ত হাইটা আসলাম, এ বন্ধু, ওই তাওরাত কিতাবের আলেম পাগলের মতো হয়ে গেছে, আর মানুষদেরকে বলা বলি করতেছে, আমি আমার নবীরে যেমনে হোক একবার দেখতে চাই, তোমরা আমারে দেখানোর ব্যবস্থা করে দাও, তোমরা আমারে দেখার ব্যবস্থা করে দাও। আমার ভাইয়েরা ডাক দিয়া কয়, আরে আল্লাহর বান্দা, তুমি কি পাগলের মতো হয়ে গেছনি? তুমি কি পাগল হয়ে গেছনি? ডাক দিয়া কয়, আমি পাগল হইছি, তবে দুনিয়ার কোনো মানুষের জন্য পাগল হই নাই, আমি পাগল হইছি নবীর জন্য। কার জন্য পাগল হইছে? নবীর জন্য। নবীর জন্য পাগল হইলে লাভ আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা ডাক দিয়া কয়, এরা মদিনাবাসী, তোমরা যেইভাবে হোক আমার নবীরে একটু দেখার ব্যবস্থা করে দাও। না, নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে, নবীরে দেখার ব্যবস্থা করে দিতে পারবো না। হঠাৎ করে একজন আল্লাহর নবীর একজন সাহাবীর সাথে দেখা হইল। ওই সাহাবীর কাছে যখন এই সংবাদ চলে গেল, ওই সাহাবী আবার ডাক দিয়া কয়, আরে আল্লাহর বান্দা, তুমি তোমার যদি কোনো কথা থাকে তাইলে তুমি এই কথা বলার জন্য হযরতে আলীর কাছে চলে যাও। সুবহানাল্লাহ জোরে বলে। হযরতে আলীর কাছে যখন এই পাগলা চলে গেছে, হযরতে আলীর কাছে যাইয়া হযরতে আলীকে ডাক দেয়া কয়, আলী, আমি আপনার কথা অনেক শুনেছি গো আলী, আপনার সম্পর্কে আমি অনেক জানি। নবীজি জবান মুবারক দিয়ে বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী ডাক দিয়া কয়, আরে পৃথিবীর মানুষ, আমি হইলাম ইলমের শহর, আর ওই শহরের ঢোকার দরজা হইল আমার আলী। এ মুসলমান, এবার ডাক দিয়া কয়, আলী গো, আমি আপনার সম্পর্কে অনেক জানি। ও আলী, আমি আপনার কাছে একটা আরজি নিয়ে আসছি। ডাক দিয়া কয়, কি আরজি নিয়ে আসছো? ডাক দিয়া কয়, আলী, আমি 15 দিন যাবৎ হাইটা হাইটা মদিনার জমিনের মধ্যে আসছি। ও আলী, আমি একটা আশা নিয়ে আসছি গো,
আমার নবীরে আমার চক্ষু দিয়া দেখব। কিন্তু আমি আসার পরে সংবাদ পাইলাম আমার নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করেছে। আমি আমার নবীরে দেখার অনেক বড় আশা নিয়ে মদিনার জমিনের মধ্যে আসছি। আমি নবীরে না দেখা মদিনা থেকে যাবো না। আল্লাহু আকবার জোরে বলেন। আমারে নবী দেখাইয়া দাও। আল্লাহু আকবার কর। আমারে নবী দেখাইয়া দাও। যতক্ষণ না পর্যন্ত আমারে নবী না দেখাইবা ততক্ষণ না পর্যন্ত আমি মদিনা থেকে যাবো না। হযরতে আলী পাগলের মতো হয়ে গেছে। হাই রে পাগলাটা কি বলে, পাগলাটা কি বলে। হযরতে আলী ডাক দিয়া কয়, রে পাগলা, তুমি আমার নবীর রওজা মুবারকের সামনে যাই আমার নবীর রওজা মুবারক জিয়ারত করো। কারণ আমার নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি আমার নবীর রওজা মুবারক জিয়ারত করবে ওই ব্যক্তিকে হাসরের ময়দানে আমার নবী সুপারিশ করবে। হযরতে আলী ডাক দিয়া কয়, আরে তাওরাত কিতাবের আলেম, তুমি আমার নবীর রওজা মুবারক জিয়ারত করো, তোমার মনটারে ঠান্ডা করো, মনটারে শীতল করো। ডাক দিয়া কই, না, আমি রওজা মুবারক জিয়ারত করলেও আমার মনে হয় আমার মনটা শান্ত হইতো না। এ আলী, আমি তোমার কাছে একটা জিনিস চাই। ও কি জিনিস চাও? তোমার কাছে আমি চাই আমার নবীর ব্যবহারে কোনো জামা মুবারক থাকলে আমারে দাও, এই জামার গন্ধটা আমি নেব। আমার নবীর গ্রান একটু আমার নাকের মধ্যে নিতে চাই। আল্লাহু আকবার জোরে বলে। কেমন পাগল চিন্তা করছেন মুসলমান। হযরতে আলী ডাক দিয়া কই, তাইলে তুমি রওজা মুবারকের মধ্যে যায় জিয়ারত করো, আমি আমার নবীর জুব্বা মুবারকটা আনতেছি। হযরতে আলী দৌড়াইয়া হযরতে মা ফাতেমার কাছে চলে গেলেন। হযরতে মা ফাতেমা থেকে জুব্বাটা আনলেন। জুব্বাটা আইনা ওই পাগলাটাকে যখন দিবে, রওজার সামনে তাকাইয়া দেখে পাগলাটা দাঁড়ায় দাঁড়ায় আমার নবীরে সালাম দিতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এই মন তো আর মানে না, একবার দিদার দাও না। হে রাসূল, বলেন আমার সাথে সবাই, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ।